তুমি এমন একজন মা যার কাছে নিজের জেদের ঊর্ধ্বে কেউ না, কেউ না, এমনকি নিজের ছেলেও না। আর কি বুঝবো মম? পঞ্চমীর পর্বে আমার সন্তান ছিল, আমি বাবা হতে যাচ্ছিলাম মম। আমার কাছ থেকে সে আনন্দটুকু কেড়ে নিলে আমি কেড়ে নিতে চাইনি। আমি শুধু জানতে চেয়েছিলাম যে তোমার চাওয়া, তোমার জেদ, এগুলোর জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। তোমার জেদের কারণে তুমি আমাকে আজ সারা জীবনের জন্য একা করে দিলে মম, সারা জীবনের জন্য একা। এই একই শাস্তি আমিও তোমাকে দেব মম। আজ আমি আমার মাকে ত্যাগ করলাম, আজ আমি আমার মাকে ত্যাগ করলাম। যে মা নিজের সন্তানের সব সুখ শান্তি কেড়ে নেয় সে মা নয়। যে মা আমার কাছ থেকে আমার পঞ্চমীকে, আমার সন্তানকে কেড়ে নেয় সে মা নয়, সে আমার মা হতে পারে না। এক মনে ডাকবে বুঝি ঠাকুরকে, যদি মন অন্যদিকে টানে। সত্যি তো মন সরল আমার, তাই এই স্বপ্নের হলো। আমি যে সাঁতারও জানি না, আমি মরে গেলে আমার পেটে যে বড় হচ্ছে সেও তো মরে যাবে। আমি আমার সন্তানদের বাঁচাতে পারবো না। তুই তো নিজেরে বাঁচাতেও পারবি না। তুই তো কইছিলি মানুষ হয়ে জন্ম নিলে তোরা নিজেরে বাঁচানোর ক্ষমতাও থাকবে না, মানুষের সমস্ত দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তুই আমার মূর্তি জ্বালিয়েছিলি না, আজ তুই জ্বলবি। মা জ্বলবে, ছেলে জ্বলবে, এমন জ্বলবি তোরা যে এত জলও তোদের জ্বালা জুড়োতে পারবে না। আমি আমার কথা রেখেছি না। ওই দেখ, তোর সামনে পঞ্চমী পড়ে, তোর অপরাধী। শাস্তি দে ওকে, শাস্তি দে। পঞ্চমী আর ওর সন্তানকে শেষ করে দে। আমাকে আজ্ঞা দে মা, এখন আমাকে যেতে হবে। এখন আমার অনেক কাজ। পঞ্চমী যা যা আমার থেকে কেড়ে নিয়েছিল সব ফেরত নেব আমি। যা যা ওর ছিল সব এবার আমার হবে, আমার। আমি আজ্ঞা দে।
পৃথিবীতে শুভ শক্তি আসবে না। শ্মশানের নিস্তব্ধতা দিয়ে গোটা জগৎ সংসার অন্ধকার দিয়ে সাজিয়ে দেব। তোর সন্তান তো আলোর দূত, সে শুভ শক্তির আধার হয়ে আসতে চায়। তাকে কি করে বাঁচিয়ে রাখি বলতো? তাকে ধ্বংস না করলে আলোকে পরাজিত করে অন্ধকার প্রতিষ্ঠা পাবে কি করে? তোর সন্তানকে মরতে হবে পঞ্চমী, তোর সন্তানকে মরতে হবে। রক্ষা করো, এই দোষ থেকে দেবতা, এই স্বর্গবাসী দেবতা, আমার গর্ভেতে স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ বেড়ে উঠছে, তাকে যে জন্ম দিতে হবে। তোমরা রক্ষা করলে তবেই তো সে বাঁচবে। এই পৃথিবীকে রক্ষা করবে কেমন করে? সৃষ্টি যে রসাতলে যাবে। শুভ শক্তির জয় হোক। কি করো তাকে রক্ষা করো। রক্ষা করুক, রক্ষা করুক, রক্ষা করুক। কি হলো? কি হলো? আমার শক্তি আমারই সঙ্গে প্রতারণা করলো। তুই তোর সন্তানকে রক্ষা করতে পারবি না পঞ্চমী। তাকে মরতেই হবে, তাকে ধ্বংস হতেই হবে। পৃথিবীতে শুধু অন্ধকারের রাজত্ব হবে, অন্ধকার। আলো আর শুভকে পরাস্ত করে অন্ধকারের রাজত্ব হবে। বেশ করেছি, ঠিক করেছি, আমি ঠিক করেছি। পঞ্চমীকে বাঁচাইনি, ঠিক করেছি। পঞ্চমী নিজের কথা প্রমাণ করতে পেরেছিল, বল পেরেছিল। বাবা মশাই পঞ্চমীকে শুভ শক্তি বলেছে, কিন্তু জলের তলা থেকে যে ছায়া মূর্তি উঠেছিল পঞ্চমীর মতোই সে জলের উপর দাঁড়িয়েছিল। তাহলে ওই ছায়া মূর্তি অশুভ আর পঞ্চমী শুভ, কে বলতে পারে? কে বলতে পারে? হতেই তো পারে ওরা দুজনেই অশুভ। কি বলেন বাবা মশাই? আমি কি কিছু ভুল বলছি? আপনি বলুন, আমি কিছু ভুল বলছি? হতেই পারে, দুজনেই অশুভ। বললাম না, এই দুনিয়ায় তোমার জেদের ওপর কেউ নেই, কেউ। আমিও তোমার ছেলে, আমারও জেদ আছে। যেখান থেকেই হোক, যে করেই হোক, আমি পঞ্চমীকে খুঁজে আনব।